Hey my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. তো আজকে আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে দীঘা। আর এই ভিডিওটা আমার 2025 সালের সামার ভ্যাকেশন মানে মে মাসের ভিডিও আমি 2026 সালের মার্চ মাসে পোস্ট করছি। মানে কত তাড়াতাড়ি পোস্ট করছি জাস্ট ভাবো। তো যাই হোক, আমাদের একটা শর্ট ট্রিপ ছিল, 2 to 3 ডেজের ট্রিপ ছিল। তো সেই সময়ে দীঘায় জগন্নাথ মন্দিরটা সবে সবে হয়েছে। তো আর তার সাথে সামার ভ্যাকেশন চলছিল বলে প্রচুর ভিড় ছিল। কোনো রকম হোটেল কিছু পাইনি, সঙ্গে সঙ্গে যাই জিজ্ঞেস করছিলাম সব সোল্ড আউট। ওই জন্য বাড়ি থেকেই হোটেল বুক করে গেছিলাম। তো এই দীঘায় আমরা দুটো হোটেলে ছিলাম, বিকজ প্রতিটা দিন হোটেল বুকিংয়ের জন্য জাস্ট একটা একটা করে রুম হোটেলে ফাঁকা ছিল বলে ওই 1 ডে করে থেকেছিলাম। তো বলতে হয় না, যেটা দেরি হয় সেটা ভালোর জন্যই হয়। তো আমরা যে ফার্স্ট হোটেলটায় এন্টার করেছি, হোটেলটার নাম দেখতেই পেয়েছিলে, স্বর্ণ। দ্য বেস্ট হোটেল। আমার প্রচণ্ড পছন্দ হয়েছে এই হোটেলটা। মানে কোয়ালিটি আছে হোটেলটায়, খুব সোভার এবং অ্যাস্থেটিক লুক, এবং ওই কেওড়া পার্টি যারা সব যত গুচ্ছের ছেলেরা এইসব হোটেলে স্টে করে না, খুব ক্লাসি এবং মেনটেন্ড হোটেল, এবং লোকও যায় সেরকম। তো খুব শান্তশিষ্ট পরিবেশ। দীঘা সবসময়ই একটা মনোরম পরিবেশ এবং প্রচুর লোকের সমাগমের জায়গা, কিন্তু এই জগন্নাথ ধাম হওয়ার পর থেকে দীঘায় যেন একটু পা ফেলার জায়গাটুকুও নেই, যেটা আমরা তখন গিয়ে খুব ফিল করেছিলাম। মানে সমুদ্র পাড়ে যেতেই পারছিলাম না। তো যাই হোক, সমুদ্রটা মেইন অ্যাট্রাকশন ছিল না আমাদের। থেকে এসে চান করেছি, চোখের অবস্থা দেখো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু শোবো। আচ্ছা, আমরা অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজ। তো খেয়ে নিই। আমাদের অ্যাট্রাকশন ছিল কি রিল্যাক্সেশন। তো স্বর্ণের প্রত্যেকটা জিনিস, রুম টোর, বাথরুম টোর সবটাই দিয়ে দিয়েছিলাম। খুব ভালো একটা হোটেল, আমি সবাইকে সাজেস্ট করব তোমরা গেলে সাধ্যের মধ্যে যদি ভালো হোটেল চাইছো, যেখানে ঝুট ঝামেলা বেশি থাকবে না, মধ্যম মাতালদের যেখানে আনাগোনা থাকবে না, সেরকম হোটেলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে নিয়ে গিয়ে একটু রিল্যাক্সেশন করবে, তার জন্য বেস্ট ফর স্বর্ণ। বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজে গেছি, নিজে টাকা দিয়ে থেকেছি, আমার পরিবেশটা ভালো লেগেছিল সেই জন্য তোমার সাথে শেয়ার করা। আর ওদের হাউস হোল্ড হেল্পার এত ভালো, জাস্ট সুইচ প্রেস করার সঙ্গে সঙ্গে 2-3 মিনিটের মধ্যেই এসে যাচ্ছে, এবং প্রত্যেকটা অ্যামিনিটিস অ্যাভেলেবেল ছিল এবং রিফিল করে দিচ্ছিল। তো আমাদের সুইমিং পুলে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা দুপুরবেলা তোমাদের বললাম, এবং কি খাইয়েছি সেটাও শেয়ার করেছিলাম, করে সমুদ্রের পাড়ে গেছিলাম। তো তারপর দিন ছিল স্বর্ণ থেকে চেক আউট, যেটা মন খারাপ হচ্ছিল যে জাস্ট একদিনই এখানে থাকলাম, আর 2 দিন থাকলে বরং ভালো হতো। এই সব করে আমরা রাত্রে ডিনার করে শুয়ে পড়েছিলাম। স্বর্ণর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টের বাফেট। কি নেই ব্রেকফাস্টে, যা যা আইটেম হয় ইন্ডিয়ান এবং ইংলিশ সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল ব্রেকফাস্টের বাফেটে। মানে আমাদের মনে হয়েছিল যে এই ব্রেকফাস্টটা করার জন্য আমরা আবার স্বর্ণয় ফিরে যাব। আর ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 7টা থেকে সকাল 10টায়। এবার আমরা অতটা অ্যাওয়ার্ড ছিলাম না বলে গেছি আমরা 9টা 15-20 করে, তখন দেখছি অলরেডি প্রচণ্ড ভিড় হচ্ছে। তো সেই কারণে খুব একটা ভিডিও টোর দিতে পারিনি ব্রেকফাস্টের মেনুতে। তাও ছোট করে আমি বলে রাখি ব্রেকফাস্টে কী কী ছিল: ব্রেড, বাটার, জ্যাম, অমলেট, ইডলি, বড়া, সাম্বার, কফি, চা, কর্নফ্লেক্স, তারপর ছিল লুচি, তরকারি, ডিম সিদ্ধ, এগ বয়েলড, হাফ বয়েলড, এভরিথিং। তার সাথে ফ্রুটস ছিল, কি ছিল না, হয়তো আমিও কিছু মিস করে যাচ্ছি সাথে সাথে, হতেই পারে, কারণ এতটা আমার মনে নেই। বাট আমরা খুব এনজয় করেছিলাম স্বর্ণর ব্রেকফাস্ট করার পর আমরা চেক আউট করেছিলাম স্বর্ণ থেকে। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন এবং নেক্সট হোটেল ছিল পিকুস প্যারাডাইস।
এবার বলে থাকি পিকুজের নিউ দীঘায় 3টে হোটেল আছে। একটা পিকুজ, সেকেন্ড পিকুজ ইন অ্যান্ড থার্ড পিকুজ প্যারাডাইস। পিকুজ প্যারাডাইসের অপোজিটেই হচ্ছে পিকুজ ইন, একই মালিকের 3টে হোটেল। পিকুজ প্যারাডাইস, পিকুজ ইনটা একই জায়গায়, আর পিকুজ যেটা সেটা হচ্ছে দীঘার সি বিচের সামনেই। দেখো যেটা আমি শো করছি এটা হচ্ছে স্বর্ণ, তো স্বর্ণর ব্যাক পোর্শনেই ছিল পিকুজ প্যারাডাইস। তো এখন কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি, লুক 5:25, 5টা বা 5:30 বাজে। এখন লাঞ্চ করতে যাচ্ছি, এদের ইনহাউস রেস্টুরেন্টেই যাচ্ছি। বলে দিয়েছিলাম যে আমাদের যেতে লেট হয় বিকজ আমি স্নান করছিলাম অ্যান্ড সুইমিং লেগেছি, মোবাইল নিয়ে যাইনি বিকজ এনজয়মেন্টটা ইম্পর্টেন্ট, মোবাইল গেলে খারাপ হয়ে যাবে, দ্যাটস অল। সো চলো লাঞ্চ করে তোমার সাথে দেখা করছি। আমাদের রুমটা ছিল সুইমিং পুল ফেসিং রুম, আর স্বর্ণর সুইমিং পুলটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বিকজ অফ ফোন নিয়ে যাইনি। আর আমাদের সুইমিং পুল ফেসিং রুম ছিল না, আমাদের রোড ফেসিং রুম ছিল স্বর্ণতে, বাট পিকুজ প্যারাডাইজের রুমটা ছিল আমাদের সুইমিং পুল ফেসিং, তো ওই জন্যই বারান্দা থেকে পুলটা দেখিয়ে দিচ্ছিলাম। সুইমিং পুলটা প্রচুর বড় ছিল, পিকুজ প্যারাডাইজের সুইমিং পুল ছিল দারুণ, ওখানে জাকুজি ছিল, বেবি পুল এবং অ্যাডাল্ট পুল বোথ তো থাকেই, বাট জাকুজিটা নিউ ছিল, তার সাথে ওখানে বসে এনজয় করার মতো অনেক পজিশনস ছিল। তো পিকুজ প্যারাডাইজ আমি ইমপ্রেস হয়েছিলাম ওদের সুইমিং পুলটার জন্য, দারুণ। তারপর সেদিন রাত্রেবেলা একটু সি সাইডে গেছিলাম, যাতে দেখছিলাম যে একটুখানি জলে পা ভেজাবো না, বাট স্টিল ভেজাতে পারিনি, এত ভিড় ছিল। তো একটু রাস্তায় দাঁড়িয়ে লোটে মাছ ফ্রাই, তারপর চিকেন ফ্রাই এগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে রাত্রে আমাদের ডিনার হয়ে গেছিলো। এটা এবার আমাদের দীঘায় লাস্ট দিন। এখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম, এদের বাফেট ছিল না, বাট যেইটুকুনি ছিল ঠিকঠাকই ছিল। তো আমি তো লুচি তরকারি একটু অ্যাভয়েডই করি, লুচি পরোটা সকালবেলা আমি পছন্দ করি না, এবং আমি এমনিতেও সকালবেলা একটু হালকা খাবার পছন্দ করি, ওই জন্যে আমি অরেঞ্জ জুস, ব্রেড, জেলি অ্যান্ড এগ নিয়েছিলাম, আমাদের ডান হয়ে গেছিলো। তো এবার চেক আউট হচ্ছে 10টার সময়, কিন্তু আমাদের বাসে যাওয়ার টাইম ছিল বিকেল 5টায়। তো আমরা তখন কি করেছিলাম, রিসেপশনে লাগেজ রেখে আমরা একটুখানি দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম, যেটা হচ্ছে জগন্নাথ ধাম অ্যান্ড মোহনায় আমরা কোনো দিনও যাইনি, এটাই ফার্স্ট টাইম যাওয়া। তার আগে জগন্নাথ ধামে দেখতেই পেলে একটুখানির জন্য দাঁড়িয়েছিলাম, তো আমরা অলরেডি ভেতরে ঢোকার পরিকল্পনা করেছিলাম, বাট সেই সময় দীঘায় নতুন নতুন যেহেতু জগন্নাথ মন্দিরটা হয়েছে না, তো তখন স্থানীয় লোকেদের কিছু প্রবলেমের জন্য ওখানে বিবাদ সভা হচ্ছিল, এবং জুতো রাখার তখন কোনো ব্যবস্থা হয়নি। ফর শিওর এখন যখন আমি ভিডিওটা যেই টাইমে আপলোড করছি মেবি ওখানে সব ব্যবস্থা হয়ে গেছে আশা করি, বাট তো রাস্তায় জুতো খুলে আমাদের ওই গরমে হেঁটে হেঁটে অনেকটা দূর ঢুকতে হতো বলে আমরা জগন্নাথ মন্দিরে যাইনি। তো তারপর আমরা সোজা আর একটা টোটো করে মোহনাতে চলে এসেছিলাম। এবার একটা কথা বলে রাখি, ওখানে টোটোর প্রচুর দাম, বার্গেনিং না করতে পারলে তুমি শেষ হয়ে যাবে। জাস্ট আমাদের হোটেল যেটা ছিল জাহাজবাড়ির ওখানে, তো জাহাজবাড়ি নিউ দীঘার ওখান থেকে জগন্নাথ ধাম কইটুকুনি তোমরা বুঝতেই পারছো, সেখানেই 150 টাকা টোটো ভাড়া নিয়েছিল, জানি না কেন। তো এবার 150 টাকা টোটো ভাড়া পর্যন্ত আসার পর আমরা এবার মোহনায় যাচ্ছি, সেটা মনে হয় 250 টাকা নিয়েছিল। তো যাই হোক মোহনায় একটু এনজয় করছিলাম। তখন প্রথম সমুদ্রের জলে পা দিলাম, বেশ ভালো লাগছিল। সুইমিং পুলটা রিল্যাক্সেশনের জন্য জানি, বাট দীঘায় গেছি একটু সমুদ্রে নামবো না, এটা তো মানে অসম্পূর্ণতা রয়ে যাবে। তো ওই জন্য মোহনায় গিয়ে দেখতেই পাচ্ছ আমরা একটু জলে পা ভিজিয়েছিলাম। তো তারপর আমরা চলে এসেছিলাম আবার ব্যাক টু পিকুজ প্যারাডাইস। ওখানে আমরা যেহেতু চেনা জানা ছিল বলে আমরা আবার সুইমিং পুল ইউজ করেছিলাম, সুইমিং পুল ইউজ করে ড্রেস চেঞ্জ করে স্নান টান করে লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাস ধরার উদ্দেশ্যে। তো আমাদের ফাইনালি ট্রিপ এন্ড, আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বেরোচ্ছি। ইয়েস, ইচ্ছা আছে বাসে যাওয়ার, তো দেখা যাক কি হয়, যা হবে সব টুকটুক করে শেয়ার করবো। চেক আউট করে এবার বেরোলাম, বাস স্ট্যান্ড যাব। তোমাদের ট্রিপটা অ্যামেজিং ছিল, খুব ভালো মজা করেছি অনেক দিন বাদ। তো দেখো বাসে উঠে পড়েছি, আমাদের বাস ছাড়ার টাইম ছিল 5টায় এবং আমরা সাঁতরাগাছিতে নেমেছি রাত্রির 11টায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বাই।